চ্যানেল টিউটোরিয়াল গাইডস। এখানে আমরা তোমাদেরকে ক্লাস 11 এবং 12 এর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথমেটিক্সের জন্য টার্ম 2 এর জন্য ক্লাস করাতে হচ্ছে। তো এখানে তোমরা পাবে কি অনলাইন ক্লাসেস পাবে, তারপর টেস্ট সিরিজ পাবে, তারপর বিভিন্ন টপিক রিলেটেড পিডিএফ এবং নোটস পাবে। তার জন্য ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, কাইন্ডলি ওটা তোমরা জয়েন করেছো, তাহলে তোমাদেরই সুবিধা হবে। সো আজকে ক্লাস 12 এর টার্ম 2 এর জন্য এনসিইআরটি থেকে চ্যাপ্টার 9 ডিফারেনশিয়াল ইকুয়েশন এই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি। সো প্রথম আমরা দেখব ডিফারেনশিয়াল ইকুয়েশন জিনিসটা। সো ডিফারেনশিয়াল ইকুয়েশন নাম থেকে বুঝতে পারছি যে এটার মধ্যে কোনো একটা ইকুয়েশন আছে, আর ডিফারেনশিয়াল তোমরা অলরেডি করেছো, ডিফারেন্সিয়েশন করেছো, তো এর মধ্যে একটা লিঙ্ক আছে। তো আমরা যদি নর্মাল কোনো একটা ইকুয়েশন ধরি, সাপোজ x plus y equal to 5, এটা কি একটা নর্মাল ইকুয়েশন? এটা আমরা ক্লাস 8 থেকে পেয়ে আসছি, এটাকে ইকুয়েশন বলা হচ্ছে। কিন্তু আমরা এবার এরকম কিছু ইকুয়েশন দেখব, x plus dy dx equal to 0। এর মধ্যে কি আসলে একটা ভেরিয়েবল আসলে একটা ডিফারেন্সিয়েশন dy dx ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ। সো যে ইকুয়েশনগুলোর মধ্যে dy dx d2y dx d3 dx মানে থার্ড অর্ডার ডেরিভেটিভ ইনভলভ আছে, আর একটা ইকুয়াল টু আছে, ইকুয়াল টু সাইন থাকতে হবে, যেহেতু একটা ইকুয়েশন এর মধ্যে একটা ইকুয়াল সাইন অবভিয়াসলি থাকতে হবে। সো যে ইকুয়েশনের মধ্যে ডিফারেন্সিয়েশন ইনভলভ হবে ওই ইকুয়েশনটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। সো আমরা এর আগে দেখেছি কি, আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি dy dx, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ করেছি d2y dx2। এরকমগুলি যখন থাকবে কোনো ইকুয়েশনের মধ্যে, বা এরকম কিছু তুমি পেতে পারো d3y dx3, তো এরকম কিছু যখন কোনো ইকুয়েশনের মধ্যে থাকবে ওই ইকুয়েশনগুলিকে আমরা কি বলবো, ডিফারেনশিয়াল ইকুয়েশন। বাস, ওর মধ্যে আরো অনেক ডিফারেনশিয়াল পাবেন, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে অনেক কিছু আছে, তো আমরা এত কিছু দরকার নেই। সিম্পল ল্যাঙ্গুয়েজে কি, যে ইকুয়েশনের মধ্যে dy dx আছে, একটা ইকুয়াল টু আছে, দ্যাটস ইট, এটাকে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। সো এবার দেখতে লাগবে যে ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে আর কি কি আছে। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে প্রথম আমরা যে জিনিসটা পাবো ওটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এবং ডিগ্রি কিভাবে বের করতে হয়। লেটস সাপোজ একটা एग्जांपल দিচ্ছি, দেখো d2y dx2 plus x dy dx equal to 0। ঠিক আছে, আমরা এই ইকুয়েশনটা দিয়ে আমাদের কোশ্চেন করতে পারবে যে এই ইকুয়েশনটার ডিগ্রি এবং অর্ডার কি। তো ডিগ্রি বা অর্ডার বের করতে গেলে কি কি জিনিস মাথায় রাখতে হবে? হাইয়েস্ট ডেরিভেটিভ বা হাইয়েস্ট ডিফারেন্সিয়েশন কতবার হয়েছে। এখানে একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, এখানে একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, সিম্পল। তো এর মধ্যে হাইয়েস্ট কতবার আমরা ডিফারেন্সিয়েট করেছি, এটাকে দুবার। কারণ কি, এখানে কি d2y dx2 আছে, এটা কি হচ্ছে, এটা হাইয়েস্ট ডিফারেন্সিয়েশন। তো হাইয়েস্ট ডিফারেন্সিয়েশনটা কি বলা হচ্ছে, ওই ইকুয়েশনের অর্ডার। আমি যদি বলি যে এই ইকুয়েশনটার অর্ডার কত, সিম্পলি আমি কি লিখবো, এটা অর্ডার ইকুয়াল টু 2। কেন 2 হয়েছে? কারণ এটার মধ্যে হাইয়েস্ট কতবার ডেরিভেটিভ করেছি, দুবার। The highest order of derivative is the order of the equation. Simple. আমার ডেরিভেটিভের হাইয়েস্ট অর্ডারটা দেখতে লাগবে কত। এবার যদি আরেকটা ইকুয়েশন যদি আমি ধরি, সাপোজ d3y dx3 plus d2y dx2 plus x dy dx equal to 0। যদি আমি এবার বলি এটার অর্ডার কত, তো এটার মধ্যে দেখো কি আছে, একটা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আছে, একটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, থার্ড অর্ডার ডেরিভেটিভ আছে। তো হাইয়েস্ট অর্ডারটা কত, মানে হাইয়েস্ট কতবার ডিফারেন্সিয়েশন হয়েছে, 3 বার। সো এটার অর্ডার কত হবে, সিম্পল 3। এটার অর্ডার কত, 3। অর্ডার বের করাটা খুবই সহজ, জাস্ট আমাদেরকে ফলো করতে লাগবে যে কতবার ডিফারেন্সিয়েশন হয়েছে, হাইয়েস্ট অর্ডার অফ ডেরিভেটিভ কত আছে, ওইটাই ওই ইকুয়েশনের অর্ডার। এবার দেখতে লাগবে ডিগ্রি। ডিগ্রিটা কি, ডিগ্রিটা কিছু না, পাওয়ারে দেখতে লাগবে। আমার এখানে হাইয়েস্ট ডেরিভেটিভ কে আছে, এটা d3y dx, এটা পাওয়ার কত আছে,
এখানে পাওয়ার কিছু নেই মানে 1, তো ডিগ্রি কত হলো 1। হাইয়েস্ট অর্ডার, হাইয়েস্ট অর্ডার না, অর্ডারের যে হাইয়েস্ট পাওয়ারটা থাকবে ওইটাই হচ্ছে ওটা ডিগ্রি। মানে আমি যেটা থেকে অর্ডারটা বের করলাম ওটার হাইয়েস্ট পাওয়ারটা কত আছে জাস্ট ওটা চেক করতে লাগবে, ওইটি হচ্ছে কি ওই ইকুয়েশনের ডিগ্রি। যেমন প্রথম যে এক্সাম্পলটা নিয়েছি ওটার যদি আমি ডিগ্রি চেক করতে যাই ওটার ডিগ্রি কত হবে, ওটাও 1 হবে। কারণ কি এটা যে হাইয়েস্ট ডেরিভেটিভটা আছে d2y/dx, এটা পাওয়ার কি আছে 1। এত সিম্পল কোশ্চেন তো রাখবে না, জাস্ট এক্সাম্পলের জন্য আমরা নিয়েছি। তো এবার দেখি কি রকম অঙ্ক আমাদের থাকতে পারে। Suppose একটা example, we have 2x d2y dx2 plus dy dt whole cube minus 5 equal to 0. তো আমাদেরকে এই ইকুয়েশনটা দিয়ে বলতে হবে যে এটা ডিগ্রি কত এবং অর্ডার কত। সো এটা ডিগ্রি কত হবে, ডিগ্রি বের করতে হলে আমরা প্রথম কি বের করব, অর্ডার বের করতে হবে। সো এটা অর্ডার কত হবে, ও দিয়ে নিচ্ছি আমরা ডিগ্রি মানে অর্ডার। সো এটা অর্ডার কি হবে, হাইয়েস্ট ডেরিভেটিভ কে আছে, সেকেন্ড অর্ডার d2y dx2। সো এটা অর্ডারটা কি হবে 2। অর্ডার বের করা খুবই সহজ। এবার কি হবে, ডিগ্রি কি বলেছিলাম, ডিগ্রি কোনটা থেকে বের করব, যেটা থেকে আমরা অর্ডারটা বের করছি, দ্যাট ইজ d2y dx2। এটার পাওয়ারে কি আছে, কিছু নেই, মিন্স 1। তো এটা ডিগ্রিটা কি হলো 1। ভুল করে আমরা 3 লিখেছিলাম না, তাহলে এটার পাওয়ারে 3 আছে এর জন্য। ওটা কি আছে আমার দেখার বিষয় না, আমি যেটা থেকে অর্ডার বের করেছি ওটা থেকে ইকুয়েশনটা ডিগ্রি বের করব। ঠিক আছে, আরেকটা যদি এক্সাম্পল নেই আমরা, কি আছে, এটা d2y dx2 by d2y dx2 plus sin dy dx equal to 0. সো সিম্পল এই ইকুয়েশনটা দিয়ে বলতে পারে যে এটা ডিগ্রি কত, এটা অর্ডার কত বের করব। সো আমরা দেখছি এটা অর্ডার কত হলো, এটা অর্ডার হলো 2। কেন, হাইয়েস্ট ডেরিভেটিভ কত আছে, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, দ্যাট ইজ d2y dx2। সো এটা অর্ডার কত হলো 2। এবার কি বের করব আমরা, ডিগ্রি। এটা ডিগ্রি কত হবে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা ডিগ্রি লাগবে 1, কিন্তু এটা ডিগ্রি 1 হবে না। কেন হবে না, এটা ডিগ্রি হবে নট ডিফাইন্ড। কেন নট ডিফাইন্ড হবে, যখনই sin cos tan এরকম ট্রিগোনোমেট্রিক ফাংশনের অ্যাঙ্গেলে dy dx d2y dx d2y dx ডিফারেন্সিয়েশনটা থাকবে, এটা কোনো পলিনোমিয়াল না, এটা কোনো পলিনোমিয়াল ইকুয়েশন না। এটা যখনই sin cos tan যেগুলো ট্রিগোনোমেট্রিক যে ফাংশনগুলো আছে এর মাঝখানের অ্যাঙ্গেলটা, এর মধ্যে অ্যাঙ্গেলটা যখন ডিফারেন্সিয়েশন হবে, ডিফারেন্সিয়েশন থাকবে তখন এটা ডিগ্রি নট ডিফাইন্ড হবে। এটা ডিগ্রি আমরা বের করতে পারবো না, বিকজ এটা কোনো পলিনোমিয়াল ইকুয়েশন না। ভালো করে মনে রাখবে, এটা অর্ডার বের করতে পারছি আমরা, কিন্তু এটা ডিগ্রি আমরা বের করতে পারছি না, বিকজ সাইনের ভিতরে কি আছে, dy dx। dy dx থাকতে পারে বা এরকম থাকতে পারে d2y dx2 plus sin d2y dx2 equal to 0, এরকম কিছু একটা থাকতে পারে। সেটা আমি নিজের মনে থেকে এক্সাম্পল দিলাম। সো এটারও সেম আমরা অর্ডার বের করতে পারবো, বাট ডিগ্রি বের করতে পারবো না, বিকজ নট ডিফাইন্ড। এটার জন্য sin cos যদি এরকম কিছু থাকে, যদি এর মাঝখানে যদি ডিফারেন্সিয়েশন থাকে অ্যাঙ্গেলের জায়গাতে, ওটার ডিগ্রি আমরা বের করতে পারবো না, এটা নট ডিফাইন্ড হবে। ঠিক আছে, তো আমরা কি দেখলাম, যদি
কোনো ফাংশন মানে কোনো ইকুয়েশনের মধ্যে সাইন কস থাকে তার এর মধ্যে যদি d2y dx2 বা এরকম কিছু থাকে ডিফারেন্সিয়েশন থাকে তাহলে ওটার ডিগ্রি আমরা বের করতে পারবো না, ওটা সিম্পলি লিখে দেবো নট ডিফাইন। সো এনসিইআরটি এর মধ্যে দেখতে পাবে 9.1 আই গেস চ্যাপ্টার এক্সারসাইজটা আছে, এর মধ্যে দেখবে তোমরা কি আছে কিভাবে ইকুয়েশনের ডিগ্রি বের করতে হয়, অর্ডার বের করতে হয়। তারপর নেক্সট আমরা দেখবো কি সেপারেশন অফ ভেরিয়েবল কিভাবে সলভ করতে হয়, হোমোজিনিয়াস ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়, লিনিয়ার ইকুয়েশন কিভাবে হয়, তারপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিভাবে ফর্ম হয় ওইগুলো দেখতে লাগবে, জেনারেল সলিউশন দেখতে লাগবে, পার্টিকুলার সলিউশন দেখতে লাগবে। বাকি টপিকগুলি নেক্সট ভিডিওতে আসছে। রেগুলারলি আমাদের এখানে ভিডিও আপলোড হবে, ছোট ছোট ভিডিও থাকবে যাতে তোমরাও বেশি লেন্থি না হয়, তোমরা ছোট ছোট ভিডিও দেখে তোমরাও ডাউটগুলি সব সলভ হয়ে যাবে। আর যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আমাদের ডেসক্রিপশনের মধ্যে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, ওইখানে জয়েন করতে পারো। যেই কোনো সময় কোনো অসুবিধা হলে ওইখানে তোমরা মেসেজ করতে পারো। আর এই গ্রুপটাকে শেয়ার করো যাতে করে সবাই সুবিধা হয়, আমরা ওগুলো করতে পারি, তোমাদের আরো আরো নতুন নতুন জিনিস জানতে পারি যাতে তোমাদের আরো বেশি করে হেল্প হয়। এর জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো এবং একটা লাইক দিও। আর তোমাদের কি কি অপিনিয়ন আছে ওইগুলিও শেয়ার করতে পারো নিচে কমেন্ট বক্সের মধ্যে, কি কি জিনিস জানতে চাও, কি কোন জিনিসে ডাউট আছে ওইগুলি কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর আজকে ফার্স্ট ক্লাস ছিল তাই এর জন্য এটা একদম শর্ট ছিল। নেক্সট যখন আসবে নেক্সট ক্লাসগুলির মধ্যে তোমরা আরো ডিটেলসে আরো দেখবে কি কি আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে। তো আজকে এতটুকুই, ভালো থেকো এবং ভালো করে ম্যাথস করো। থ্যাংক ইউ।